55 বছর স্বাধীন হওয়ার পরেও কেন ভারতের কোনো একটা জায়গাতে কোনো মুসলমানের উপর অত্যাচার হলে সেটার দায়ভার আমার বাংলাদেশের হিন্দু ভাই বোনদের নিতে হয়। 12 তারিখে নির্বাচন আসছে, জাতীয় নির্বাচন। আর অনেক কষ্টের পরে 17 বছর অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা এই নির্বাচন পাচ্ছি। আমি এই ভোলাতে কাজ আরম্ভ করে দেখলাম, ভোলার এক একটা মানুষের এক একটা দাবি। কিছু কিছু মানুষের দাবি রাস্তাঘাট, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, খাবার পানি, চিকিৎসা ব্যবস্থা। ইয়াং ছেলেমেয়েরা ম্যাট্রিক পাস করার পরে তারা বেকার হয়ে যায় বা ঢাকায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারছে না। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হলে বিশেষ করে মেয়েদের জন্য অনেক সুবিধা, কারণ ঢাকাতে যে মেয়েদেরকে থাকা, কারণ আত্মীয় স্বজনের বাড়ি, এটা অনেক ঝামেলা হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের পরেই বিয়ে দিয়ে দেওয়ার একটা প্রবণতা অনেক বেশি ভোলাতে। ভোলা সেতু, ভোলা ঢাকার সেতুটা এখন ভোলার প্রাণের দাবি, সময়ের দাবি। ভোলা গ্যাস, এই গ্যাস প্রায় 5,500-এর মতো ডিমান্ড নোটিশ দিয়ে টাকা জমা দেওয়া, কিন্তু পৌরসভার অনেক মানুষ গ্যাস পাচ্ছে না। এই গ্যাস সত্যি কথা বলতে আমাদেরকে দিলে কেমন কিছু যায় আসে না, কিন্তু সরকার কেন দিচ্ছে না সেটা একদমই বোধগম্য নয়। ভোলাতে কলকারখানা প্রতিষ্ঠা করা, ফার্টিলাইজার ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা, সেতু করতে হলে 17,000 কোটি টাকা দরকার। 17,000 কোটি টাকার সেতু করতে হলে অ্যাটলিস্ট কমপক্ষে হলো 15-20,000 কোটি টাকার কল কারখানা এখানে দরকার। বাংলাদেশে যারা বিত্তশালী আছেন তাদেরকে এখানে নিয়ে এসে বুঝানো যে ভোলা কত ভালো জায়গা, এখানে আপনারা করেন, এখানে আপনারা ইনভেস্ট করেন, এখানকার মানুষের চাকরির সুযোগ হবে, কাজের সুযোগ হবে, এরকম ইন্ডাস্ট্রি হলে। এবং তখন আমাদের এই ব্রিজের দাবিটা, ইতিমধ্যেই যদিও আমি বরিশালে, আপনারা শুনেছেন আমি ব্রিজের কথা বলেছি, শুনেছেন না? এবং সেখানে বিএনপির সম্মানিত চেয়ারপারসন তারেক রহমান সাহেবও বলেছেন, আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারগুলি, ভোলার মেডিকেল কলেজ, ভোলার ভাঙ্গন, ভোলার এই ভোলাপুর বরিশাল সেতু, এই সবগুলি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জন্য। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো এই জিনিসপত্রগুলি, আমাদের এত দাবি দাবা, এগুলি বাংলাদেশের জাতীয় সংসদের বুক থেকে নিয়ে আসা। সেই ব্যাপারে আপনাদের কি বিশ্বাস আছে যে ইনশাল্লাহ আমি করতে পারবো? এইটাই সবচেয়ে বড় জায়গা, আস্থার জায়গা। আপনারা আস্থা রাখবেন। আমি হয়তো ভোলাকে রাতারাতি সিঙ্গাপুর বানাতে পারবো না, বানানো সম্ভব না, বানাতে চাইও না। আমার ভোলা ভোলা থাকবে, আমি সেটাই চাই, কিন্তু ভোলাটা জানি মানবিক ভোলা হয়। আজকে ভোলাতে আরেকটা ব্যাপার আছে, আমরা কেউ বলি না, ভোলাতে মাদক সমস্যা। এখানে আমরা যারা আছি, কারো না কারো আত্মীয় স্বজন কোনো না কোনোভাবে এই মাদকাসক্তের সাথে আছে, তারা কেউ কিছু বলে না। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই মাদক সমস্যা বন্ধ করা, মাদক নিরাময় কেন্দ্র করা এবং কাউন্সেলিং করা। পিতামাতা বলেন যারা এই মাদকের দিকে আসক্ত হচ্ছে তাদেরকে কাউন্সেলিং করা, যে কিভাবে এটাকে ঠিক করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ভোলাতে অনেক বেশি এখন চিন্তার ব্যাপার, সেটা হলো আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জন্য। এক একজনের নির্বাচন এক এক কারণে, কেউ উন্নয়ন চায়, কেউ লেখাপড়া চায়, কেউ মেডিকেল চায়। আগামী নির্বাচন আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার সাথে আপনাদের নিরাপত্তার ব্যাপারও আছে। আমরা এই জিনিসটা একদমই পছন্দ করি না যে 55 বছর স্বাধীন হওয়ার পরেও, 55 বছর স্বাধীন হওয়ার পরেও কেন ভারতের কোনো একটা জায়গাতে কোনো মুসলমানের উপর অত্যাচার হলে সেটার দায়ভার আমার বাংলাদেশের হিন্দু ভাই বোনদের নিতে হয়। কেন তারা নিদ্রাহীনভাবে শুয়ে থাকে, তাদের মন্দির পাহারা দিতে হয়। এই কালচার থেকে আমরা কবে বের হয়ে আসব? একই আকাশের নিচে আমরা হিন্দু মুসলমান আগেও ছিলাম, একসাথে থাকবো, নির্ভয় থাকবো। এবং এইটাই আপনাদের ব্যাপার। আমি আমার হিন্দু ভাই বোনদের বলবো, এখন যারা জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করছেন তারা কেন করছেন? জান্নাতের টিকিট বিক্রি করাটা সহজ। কারো কাছে গেলেন, দুর্বল কাউকে পেলেন,
বুঝিয়ে দিলেন যে আপনি জান্নাতে যাবেন, আমাদেরকে ভোট দেন। উন্নয়নের কথা বলা কঠিন। উন্নয়ন করতে হলে উন্নয়ন করার যোগ্যতা লাগে, উন্নয়ন করতে হলে সেই মানসিকতা লাগে, উন্নয়ন করতে লাগে সেই বুদ্ধি লাগে, যোগ্যতা লাগে, মানসিকতা লাগে, এবং সবচেয়ে বড় কথা জনসমর্থ লাগে, এবং সেই এক্সপার্টিজ যাকে বলে সেই অভিজ্ঞতা লাগে। আজকে একটা দল বিভিন্ন বাড়ি বাড়ি যায়, এই জিনিসটা দেখতে আমার এত খারাপ লাগে। আমি একসময় ওনাদের সাথে রাজনীতি করেছিলাম, আমি মনে করেছিলাম ওনারা খুব খুব এফিশিয়েন্ট রাজনৈতিক দল, কিন্তু আজকে যখন শুনি যে উন্নয়নের কথা না বলে মানুষ ভালো কিভাবে থাকবে সেই কথা না বলে, মানুষের ভেদাভেদ যাতে না হয় সেসব কথা না বলে, জাতি গঠন প্রক্রিয়ার কথা না বলে ওনারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা বলে দিবেন জান্নাত আল্লাহ তাআলার, জাহান্নাম আল্লাহ তাআলার। অন্য কোনো মানুষ যদি জান্নাতের কথা বলে সে তার জাল, সে মুনাফিক, এটা শিরকি। যারা জান্নাতের টিকিট বিক্রি করতে আসবে তাদেরকে বলে দিবেন আপনারা যে জান্নাতে যাবেন সেটার কি কোনো গ্যারান্টি আছে? সুতরাং এই সব ভাওতাবাজিতে পড়বেন না। আপনাদের পরিচিত যদি কেউ পড়ে থাকে তাদেরকেও মানা করে দেবেন, বুঝাবেন যে ভাই বোন যাই করো এই শিরকি করো না, এইটাই যাও না, কাউরে ভোট দিও না দরকার পড়লে, কিন্তু এটা করো না। আমি পরিষ্কার করে বলতে চাই 2008 সালেও জামাতের ভাই ব্রাদাররা আমাকে ভোট দিয়েছিল। আমি এখান থেকেও আমি অনেক বেশি ভোট পেয়েছিলাম। তবে আজকের দিন আলাদা। আজকে আমি বলতে চাই আপনারা জামাত করেন, বিএনপি করেন, বিজেপি করেন, আওয়ামী লীগ করেন, আসেন ভোলার জন্য আমরা সবাই এক হই। আপনারা বিশ্বাস করেন যদি আপনারা যে ভোলার উন্নয়ন পার্থ ভাইকে দিয়ে হবে, তাহলে আপনারা আমার পাশে থাকেন, যেই দল করেন আমার কোনো অসুবিধা নাই। কারণ এখন আমাদের সবচেয়ে বড় ব্যাপার, গত 17 বছরে ভোলাতে শুধুমাত্র দৃশ্যমান উন্নয়ন হয়েছে, ভোলাতে কোনো মানসম্মত উন্নয়ন হয় নাই। আমি গত 10-12 দিন গ্রামে গ্রামে প্রান্তিক জায়গাতে আমি ঘুরে বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে।